সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশব্যাপী চলছে সংস্কারের আলোচনা। এখানে সেখানে যেখানে যাবেন সবাই এটা নিয়ে আলোচনা করছেন। বর্তমান সরকারও বিভিন্ন দলের সদস্যদের সাথে এবং কর্তা ব্যক্তিদের সাথে সংস্কার নিয়ে আলোচনা করছেন এবং বলেছেন এটা ওনারা অনলাইনে ওপেন করে দিবেন সবাইকে জানার জন্য, শোনার জন্য এবং মন্তব্য করার জন্য। দেশের একজন নাগরিক হিসাবে আমারও দায়িত্ব রয়েছে সংস্কার নিয়ে কিছু কথা বলার। তাই আমি আমার মনের কথাগুলি বলছি, আপনারা আশা করি শুনবেন। প্রথমেই সংস্কার যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে কালো আইন। সমস্ত কালো আইন বাতিল করতে হবে যা দিয়ে সরকার জনগণের উপর স্টিম রোলার চালায়। তারপর বিচার বিভাগকে স্বাধীন করে দিতে হবে। আইন সবার উপর সমানভাবে প্রয়োগ করতে হবে, ধনী গরিব নির্বিশেষে সবার উপর যেন আইন সমানভাবে প্রয়োগ হয়। এবং মামলা জট নিরসনের জন্য যে কোনো মামলা হলে তার বিচার রায় 1 বছরের মধ্যে দিতে হবে। তারপর আসছে এই দেশের উন্নয়নের জন্য প্রথম যে সমস্যা সেটি হচ্ছে দুর্নীতি। সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড এবং তাদের দেশে অর্জনকৃত সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, বিদেশে পাচারকৃত সম্পদ ফেরত আনতে হবে। তারপরে আমি বলবো, মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের কোটি কোটি টাকা খরচ হচ্ছে, তাই মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে 12 থেকে 15টির মধ্যে আনতে হবে এবং সরকারি খরচ কমাতে হবে। সরকারি কর্মকর্তাদের সরকারি খরচে বিদেশ ভ্রমণ বন্ধ করতে হবে। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সবাইকে একসাথে করে একটি চৌকস ও শক্তিশালী বাহিনী গঠন করতে হবে, যে বাহিনী নিয়ন্ত্রণ করবে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এবং বাংলাদেশের মানুষ শান্তিতে নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। তার একমাত্র প্রয়োজন সমস্ত বাহিনীকে একসাথে করে একটি চৌকস বাহিনী গঠন করা এবং তাদের মধ্যে দায়িত্ব বন্টন করে দেওয়া এবং এলাকা ও স্থান ভাগ করে দেওয়া, যেন তারা নিয়মিত সুন্দরভাবে তাদের কাজ করতে পারেন এবং দেশের মানুষকে সুরক্ষা দিতে পারেন এবং সুশৃঙ্খল পদ্ধতিতে দেশ পরিচালনার জন্য সাহায্য করতে পারেন। কৃষি লোন সুদ কমিয়ে 2 থেকে 3% করতে হবে এবং তাদেরকে 1 লক্ষ টাকা বিনা জামানতে প্রদান করতে হবে। যদি লোন পরিশোধে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। যুব সমাজকে রক্ষার জন্য তাদেরকে টেকনিক্যাল ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাতে হবে এবং 1 লক্ষ টাকার মধ্যে তাদেরকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে সরকার এই 1 লক্ষ টাকা লোন দেবেন, পরবর্তী তাদের বেতন থেকে কেটে নেবেন এবং এই বিদেশ যাওয়াগুলোকে দেশের মধ্যস্বত্বভোগী আদম ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। বাংলাদেশ চলার এবং উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স যোদ্ধাদের ভিআইপি মর্যাদা দিতে হবে। সরকারের এতগুলো মন্ত্রণালয়ের কোনো প্রয়োজন নেই। মন্ত্রণালয়গুলিকে কমিয়ে 12 থেকে 15টির মধ্যে আনতে হবে, তাহলে সরকারের কোটি কোটি টাকা প্রতি মাসে বেঁচে যাবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আমার একটি কথা, ভালোবাসুন নিজেকে, দেশকে, দেশের মানুষকে, ঘৃণা করুন সন্ত্রাস, দুর্নীতি ও নেশাকে, কারণ ভালোবাসাই পারে সুন্দর একটা দেশ গড়তে। ভালোবেসে থাকবো সুখে, মমতাময়ী মায়ের আঁচল তোলে। হে তরুণ, এসো ভালোবাসার পতাকা তোলে। বাংলাদেশ, বাংলাদেশ, আমার প্রিয় বাংলাদেশ, সবার প্রিয় বাংলাদেশ।